বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে ডিম রান্না করব লাউ দিয়ে। লাউ দিয়ে ডিম রান্না করলে আসলেই মজা হয়। আর লাউ হচ্ছে বেহেশতের তরকারি, ঠান্ডা তরকারি, খেলে সবারই মন জুড়িয়ে যায়। আমি লাউটা ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিচ্ছি। কেটে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি রান্নাতে। এখানে চুলাইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিব। দুটো তেজপাত দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। ভেজে নিয়ে একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেব। আমি প্রত্যেকটা রান্নায় পেঁয়াজটা একটু ভেজে নিয়ে যেগুলো মাখানোর তরকারি সেটা মাখিয়ে দিই, যেটা তেলে দেওয়ার তরকারি সেটা তেলে দিই। একটু ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে আমি মশলাগুলো দিয়ে থাকি। এইভাবে রান্না করলে মশলাটাও পোলার ভয় থাকে না, আবার মশলাটা ফ্রেশ থাকে। আর যদি তেলের মধ্যে দেওয়া হয় গরম তেলের মধ্যে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। মশলাটা দিতে কিন্তু বেশ সময় লাগে, যেহেতু নানান রকমের মশলা থাকে। হলুদ, লবণ, মরিচ, তেল সব কিছু দিয়ে একসঙ্গে দিতে সময় লাগে। এর জন্য আমি পানিটা দিয়ে নিলে তাহলে আর কোনো সমস্যা থাকে না। এখন মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে এখানে কষায় নেব। এখানে একটু দারচিনির গুঁড়াও দিলাম, একটু এলাচের গুঁড়া, একটু আদা পেস্ট। আমি কিন্তু শুকনা মশলা দিয়েই রান্না করলাম। আদা পেস্ট একটু একটু দিলাম, রসুন পেস্ট, এগুলো দিয়ে সবগুলো গুঁড়া মশলা দিয়ে আমি রান্না করে নিলাম। নিয়ে যে লাউ দিয়ে দিচ্ছি, লাউটা দিয়ে সুন্দর করে কষায় নিয়ে আমি ঢাকি দেব। 5 মিনিটের জন্য ঢাকি দিলে লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। লাউ থেকে পানিও ছাড়িয়ে দেবে। লাউ হচ্ছে পানি ঠান্ডা তরকারি, একদম পানি ভর্তি থাকে। লাউ দিয়ে রান্না করলে যদি কেউ মনে করে ঝোল দিব না, তাও কিন্তু করা যাবে। সিদ্ধও হয়ে যাবে লাউয়ের পানি দিয়ে, আবার একটু ঝোল ঝোলও ভাব থাকবে। এভাবেও কিন্তু রান্না করা সম্ভব। চুলাটা আস্তে জাল করে যদি রান্না করি তাহলে কিন্তু আর হয় না, বেশি শুকাবে না। আমি 5 মিনিটের জন্য ঢাকি দিলাম। ঢাকি দিয়ে আমি ফিরে আসছি। দেখেন লাউ থেকে কত পানি বের হয়ে গেছে। লাউটা দেখা যাচ্ছে যে 70% সিদ্ধ হয়েই আসছে। তা আমি লাউটা নাড়াচাড়া করে আমি আরেক চুলায় আমি ডিম ভেজে নেব। ডিমটা ভেজে নিয়ে ফিরে আসছি। কালারটাও সুন্দর আসছে, আবার লাউটাও মোটামুটি সিদ্ধ হয়েই আসছে। একটু নাড়াচাড়া করে দিলে উপরে যেগুলো ছিল একটু সাদা দেখা যাচ্ছে, নিচেরগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এর মধ্যে নেড়ে চেড়ে দেইনি জন্যেই উপরেরগুলো একটু সাদা আছে। যদি নাড়াচাড়া করে দেওয়া হতো তাহলে কিন্তু সবগুলো একই কালার হয়ে আসতো। সামান্য একটু বাকি আছে, এখন আমি একটু পানি দিয়ে দেব। এখন হাফ গ্লাসেরও কম পানি দিয়ে দিচ্ছি। বেশি ঝোল, লাউর তরকারি বেশি ঝোল ভালো লাগে না। যত কম ঝোল হয় ততই কিন্তু মজা হয়। ডিম দিয়ে দেবো, এই জন্যে আরেকটু পানি দিয়ে দিলাম। এটা বলক উঠে গেলে আমি ডিম দিয়ে দেবো। ডিমটা আমি আরেক চুলায় ভেজে নিচ্ছি। নিয়ে আমি ডিমগুলো কেটে রান্না করব। আমি বেশিরভাগ ডিম কেটেই রান্না করি, মাঝে মধ্যে গোটা ডিম রান্না করি। কেননা গোটা ডিম রান্না করলে ভিতরে কিন্তু মশলা একটুকু ঢুকে না। আর যদি কেটে রান্না করা যায়, এখন 2-3 পিস খেলেও কোনো সমস্যা নাই, কিন্তু মশলাটা সুন্দরভাবে সব দিকে ছড়িয়ে যায়। এর জন্য আমি কেটেই বেশি রান্না করি। আর লাউর তরকারি রান্না করলে আমার সেই লাউর তরকারি একটুকু থাকে না। যে ওক্ত রান্না করি সেই ওক্তই একদম শেষ হয়ে যায়। এর জন্য আমি লাউর তরকারি একটু যখন রান্না করি একটু বেশি করেই রান্না করার চেষ্টা করি। আমাদের বাড়িতে সবারই লাউর তরকারি পছন্দ, বেশ মজা করে সবাই খায়। এর জন্য আমি সবসময় একটু বেশি করেই রান্না করার চেষ্টা করি। আমার দেখেন লাউ তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে। উপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিয়ে এখন আমি নামায় নিলাম বাটিতে। দেখেন কেমন হয়েছে। এইভাবে লাউর তরকারি রান্না করলে বেশ মজা হবে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।